الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى العبد خرج منه الإيمان فكان فوق رأسه كالظلة فإذا خرج من ذلك العمل رجع إليه الإيمان أو كما قال عليه الصلاة والسلام ইমাম তিরমিজি এবং আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই riwayat বর্ণনা করছেন যা আপনাদের সামনে পড়লাম। খোলাসা হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নোংরা কাজে, চরিত্রহীন কাজে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তার থেকে ঈমানটা বের হয়ে যায়। যখন অপকর্মে লিপ্ত হয়, ঈমান তার থেকে বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসি কাযুল্লাতি, ঈমান যায় কোথায়? উপরে, ঝুলন্ত অবস্থায়। যেমন মেঘের একটা অংশ অনেক সময় দাঁড়ায় থাকে, নিচে ছায়া পড়ে, ওইরকম উপরে চলে যায় ওই ছায়াবানের মতো। যখন বান্দা ওই নোয়া কাজ থেকে বিরত থাকে, ফারজ হয়ে যায়, ঈমান তার কাছে ফিরে আসে। আবু দাউদ তিরমিজিতে এই রিওয়ায়াতটা আছে। এখানে সংক্ষিপ্ত রিওয়ায়াত, এটা একটা বিস্তারিত রূপ আরও আছে বুখারীতেও, অন্যান্য কিতাবে। সেখানে এরকমও আছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোনো ব্যক্তি অপকর্মকারী, জিনাকারী ব্যক্তি জিনা করে, আর সে মুমিন তাকে হইতে পারে না। ঠিক তেমনি অন্য কয়েকটা গুনার কথা আছে। কেউ কাউকে খুন করতেছে, আর খুনি ব্যক্তি খুন করতেছে, এই অবস্থায় মুমিন থাকে, তা হইতে পারে না। মুমিন থাকে না, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম একাধিক গুনাহের কথা ওই হাদিসে বর্ণিত আছে। দুটো হাদিসকে মিলাইলে বোঝা গেল, গুনাহ আল্লাহ পাকের নাফরমানি এত খারাপ, এত নোংরামি যে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন, তার সাথে ঈমানের কোনো সামঞ্জস্য রাখেন না। ঈমান অনেক পবিত্র, অনেক পবিত্র, যার সঙ্গে কোনো গুনাহের মিশ্রণ হইতে পারে না। গুনাহ আর ঈমান একত্র এক পাত্রে আসতে পারে না। ঈমানের সম্পর্ক দিলের সাথে, দিল দিয়ে বিশ্বাস করতে হয়। মুখ দিয়ে আমানতু বিল্লাহ বলে অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অন্তরে বিশ্বাস করে। অন্তরের সাথে ঈমানের সম্পর্ক, ওই অন্তরের ভিতরেই শিরক আসে। কাজেই শিরক যেই অন্তরে আসে, ঈমান ওই অন্তরে থাকতে পারে না। ঈমান যে অন্তরে থাকে, শিরক সেই অন্তরে আসতে পারে না। মানে একসাথে একত্রে এক পাত্রে আসবে, এটা সম্ভব না। হয় ঈমান, না হয় শিরক। দুনিয়াতে বহু মানুষ আছে, ঈমানের সুরতে, ঈমানের দাবিতে ভিতরে শিরক আছে, অন্তরে ঈমান নাই। বহু মানুষ আছে ঈমানের দাবিতে, ঈমানের সুরতে, আসলে ভিতরে ঈমান নাই, গুনাহে লিপ্ত, ঈমান গেছে বাইরে।
এরকম বহু মানুষ আছে। যাই হোক, খোলাসা হলো এই, গুনাহ খুব ঘৃণার বস্তু, খুব নোংরা জিনিস। আল্লাহ এত অপছন্দ করে যে ইমানের সাথে গুনাহের মিশ্রণ হইতে পারে না। এই জন্যই গুনাহে লিপ্ত হইলে ইমান বেড়ে যায়। আল্লাহ ইমান অন্তর রাখার জন্য, বহাল রাখার জন্য শর্ত হইল ওই নোংরা কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। যেই গুনাহ করে ফেলবে ইমানের সাথে শত্রুতা করলো, ইমানকে বের করার চেষ্টা করলো। ছোট্ট বাচ্চা বাড়িতে ভগ্নিপতি দুলাভাই আইছে, বোনের জামাই দুলাভাই, ছোট্ট শালা, ও খালি আগ্রহ দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলবে, গল্প গুজব করবে। এখন দুলাভাই আলাদা বাংলা করে, অন্যরা বলছে শালা দুলাভাইয়েরও ডাক দেন, শাশুড়ি বলছে ওরা একটু ডাকো, কাছে বসা, গল্প করো। দুলাভাই দুষ্ট, দরজাকে ডাকছে, এই আসো আসো তাড়াতাড়ি আসো। দরজার কাছে আইসে এরম করে এক হাত দিয়ে এরম ডাকতেছে, আর এক হাত দিয়ে ঘুষি ঘুষি দাঁড়িয়েছে ওরে আরেক হাত দিয়া। ওই বাচ্চা কি ডাকলে আসবো? বুঝেন না এই কথা? ওই এক হাতে ডাকতেছে, এক হাতে কি, তার মানে ও দুলাভাই চাইতেছে ও এখানে না আসুক, আমার বিরক্ত না করুক, আমার মতো স্বাধীন থাকি। বাড়ির লোক চায় দুলাভাইয়ের সাথে গল্প গুজব করুক, ওরা তো আর দেখতেছে না কি করতেছে। কি এবার ও কই, ওরা ডাকি তো আসে না। কি জবাব দিছে? ওরা ডাকি তো এই আসো, কিন্তু ঠিকই হাত কিন্তু এই যে উঠছে, বুঝি এটার নাম কি ডাকা হইল? কথা কর না কেন? জবাব দিতেছে কি, ডাকি তো আসে না। দেখেন আমাদের অবস্থাটা ওই রকমই না হয়ে যায়। ইমান চাই, ইমান পছন্দ করি, নেক আমল চাই, পছন্দ করি, কিন্তু গুনাহে কবিরায় লিপ্ত হয়ে গুনাহ করে করে ইমান দেখা যাইতেছি, ইমানটা কিল দেখাইতেছি, ইমান থাকতেছে এখান দিয়ে। আমগো অবস্থা এরকম, ইমানের জায়গা দিতেছি না। ওই মিয়া ঘুমাও নাকি? ঘুমাইতেছ? ইমানের জায়গা দিতেছি না। উপরে উপরে ভাবভঙ্গিটা ইমানের, ভিতরে হলো ঘুষি কিল্লাথি, আয় তোর জায়গা নেই আমার কাছে। ওই ছেলেটা যেমন এই আহ্বানে আসে না, ঠিক আমাদের এরকম বদ আমল নিয়ে আহ্বান করলে ইমান আসে না। তাবলীগের মেহনত করে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা শিখিয়েছে। আম মানুষকে, সারা দুনিয়ার আশেপাশে লোককে ইমান শেখানোর জন্য কথা শিখেছেন বড় সুন্দর। কালিমার মধ্যে যা আছে তার খোলাসা শিখিয়েছেন কি, ভাই আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, দুনিয়ার শান্তি, আখিরাতও শান্তি এবং কামিয়াবি এর মধ্যেই। এছাড়া অন্য কোনো পথে কি নাই, শান্তি ও কামিয়াবি নাই। যা কিন্তু শুধু বানানো একটা বলি না, এই কথাটা কিন্তু কালিমার কথা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যা আছে, আল্লাহর হুকুম মতো চলা, এই কথাটা এখানে খোলাসাই। তার মানে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম চলবে, সকল ক্ষেত্রে। আমার এই দেহের মধ্যেও আল্লাহর হুকুম, আমার পরিবারেও, সংসারেও, ওই সমাজের মধ্যেও, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেখানেও। কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ খোলাসা হইল এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, মালিক যিনি, হুকুম চলবো তার। পুরা জমিনে পৃথিবীতে কার হুকুম চলবো? আল্লাহর হুকুম মানা মানে কি খালি নামাজ পড়া, খালি উজু করা, তাসবিহ পড়া না। যত হুকুম আল্লাহর আছে পৃথিবীতে বিচরণ করার জন্য, সব হুকুম
তার মধ্যে কি আছে? কিরাকিরি করলে বিচার আছে, জমিন দখল করলে তার বিচার আছে, জুলুম করলে তার প্রতিকার আছে, কেউ জিনা বিচার করলে তার শাস্তির ব্যবস্থা আছে, চুরি করে তার শাস্তির ব্যবস্থা আছে। পুরা পৃথিবী চলার জন্য যা লাগে সব কিছু এই কালিমার মধ্যে আছে। স্বীকারোক্তি, আমি যা কিছু করুম ঠিক এইভাবেই করুম, আল্লাহর হুকুম মতোই করুম। দ্বিতীয় কথা, রসুলের তরিকায় চলা। রসুলের তরিকা কোনটা? বিশেষ কোনো কাম কোনটা? এটা তরিকা মানে পথ পন্থা, একটা জিনিসের নাম না, রসুলের পুরা জিন্দিগির নাম। মেসক করা নামাজের আগে ওজুর মধ্যে জীবন সুন্নতের একটা অংশ সুন্নত, ঠিক দ্বীনের জন্য জিহাদ করাও এটা সুন্নত। নবীর তরিকা, নবী জিহাদ করছেন। একজনে অন্যায় করতেছে তাকে বারণ করা, নাহলে বারণ করার চেষ্টা করা নবীর তরিকা। হাদিসে কি আসছে? মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে, মুনকার মানে অপরাধ, গুনাহের কাজ, অপছন্দের কাজ, ঘৃণার কাজ। মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে হাত দ্বারা পরিবর্তন ঘটায়। তার মানে পরিবেশ বদলায় ফেলে, জোর প্রয়োগ করে ওটাকে বন্ধ করায়। কথার কথা, ডেক্সিট বাজতেছে, গান বাজতেছে, মানুষ কষ্টে আছে, গান শুনতে বাধ্য হইতেছে, 5-7 জন শ্রদ্ধার ভাজন মৃগ দেয়া গিয়াতে বললাই এটা বন্ধ করো, প্রভাবশালী লোকজনকে বললাই এটা বন্ধ করো, প্রথমে আদর করে এই কইল, তাহলে শক্তি প্রয়োগ করলো, বন্ধ করে দিল। এটা হলো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কার তরিকা? নবীর তরিকা। নবীর তরিকা চলা মানে খালি এই পান খামু, মেসক করমু, 10 দোকান বিছায় ভাত খামু, সুন্নত পড়মু, তসবিহ তাহলিল করমু, এটা নবীর তরিকা খালি। এটাও কিন্তু এইটুকুই না, শুধু আরও আছে। নবীর তরিকা কি? আল্লাহর বান্দার সঙ্গে ভালো আচরণ করা, সালাম দেওয়া, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, প্রয়োজন আসে প্রয়োজনগুলি পূর্ণ করা। তোমার কাছে কিছু চাইলে, অভাবই বেশি আসলো, তোমার জাকাত ফরজ না কিন্তু তার ঠেকা, তোমার জাকাত ফরজ না হইলেও তোমার মালের থেকে তার সহযোগিতা করা নবীর তরিকা। কোরআন পাকের আয়াত সরাসরি, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, মুমিনদের মালে একটা নির্ধারিত অংশ হক আছে। কার জন্য? লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায় ভিক্ষা করে গরিব তাদের জন্য, যারা একদম বঞ্চিত নাই কিছু তাদের জন্য। জাকাতের অংশ না, জাকাত ছাড়াই। পাশে বাড়ি এক লোক না খায় রয়েছে, বাস্তবে খানা নাই, বাচ্চারা কষ্ট করতেছে, আপনি অত বেশি কোটি কোটি টাকার মালিক না, আপনি চলে যেতে পারতেছেন, আপনাকে চাইলো এসে বাচ্চা না খায় আছে, আমার 1 কেজি চাউল দেন, আপনার জন্য ওই লোকটাকে 1 কেজি চাউল দেওয়া ওয়াজিব, যদি আমি জাকাত ফরজ না। যে কার তরিকা? কথা কর না কেন? নবীর তরিকা খালি মিষ্টি মিষ্টি কথা কন, নবীর তরিকা যে নবীর তরিকা। নবীর তরিকা চলা মানে আমরা এটা সীমিত মনে করছি এই 2-3টা কাজ। এটার নাম কিন্তু ইমান না, এটা কিন্তু কালিমায় কয় নাই, কালিমা সব কিছু কইছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই কত বড় উম্মতের মানে ফিকিরমান ব্যক্তি ছিলেন, এমন শব্দ শিখেছেন ইসলামী আইনের মোকাবেলায় যে শব্দটা প্রয়োগ ব্যাপক হবে এবং ইসলামী আইনওয়ালারা এটা ধরতে পারবো না যে কী হয়েছে। এইভাবে উম্মতকে সেই পথে আনার চেষ্টা করছে। আমরা এটা এক মুখের বুলি বানাইছি, তোতাপাখির বুলি, এইটুকুই মসজিদ থেকে বেরোলে আবার যাই সেই। এর লেগে মসজিদ থেকে বেরোলে দোকানে গিয়ে বসলে মিশা কথাও কই, কাপড় বেচার সময় ধোকাও দেই। নবীর তরিকা যে কইছি এটা ওইটাই মসজিদে শেষ করছি, তোতাপাখির বুলি আসলো, দোকানে গিয়ে নবীর তরিকা আর নাই। ভাই তুমি মাত্র নামাজ পড়া, প্রথম কথা নামাজ পড়া এলা, তালিম করে এলা, তুমি যে মিশা কথা কো, কইটা আমার ব্যবসা।
তার মানে ব্যবসার উপর তৈরি করা অর্থ তো এই দাঁড়াইল একটা হারাম ব্যবসা করে দিস আরও কি আবি যাবি ভাই তুমি নামাজি মানুষ এটা হারাম কাম দাও এটা আমার ব্যবসা তার মানে ব্যবসা এটা আমার জন্য বৈধ বাচ্চারা উল্টাপাল্টা করে গান বাজায় অমুক তমুক বিবাহ অনুষ্ঠান দাওয়াত দিছে হুজুরে আমার এ দাওয়াত দিল না কেন ভাই তুমি এটা বাড়িওয়ালা এটা কী করছো আমি কই বাচ্চারা করছে তার মানে কি বাচ্চারা করছে আমি এটার সমর্থন করি না এরকম সমর্থন না করে থাকলো কেমন দিয়ে যায় চলতেছে কেমন আমি সমর্থন করতেছি যে গুনাহটা ঘটে যে কেউ করে ওই গুনাহ করা যেমন তার অপরাধ ঠিক ওই গুনাহটা বারণ না করে চুপ থাকাটাও ঠিক সমান অপরাধ বলে বারণ করার ক্ষমতা নাই কী করুন বলে ক্ষমতা অর্জন করার চেষ্টা না করাও এই একই অপরাধ তোমার ক্ষমতা নাই ক্ষমতা অর্জন করার চেষ্টা করো দুজনকে ডাক দাও পাঁচজনের ডাক দাও মত মিলাও ভাই চলো এটা বন্ধ করি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি যে হাত দিয়ে ফেরবেন না পারলা তাহলে পরিবর্তন করো জিহ্বা দিয়ে মানে তাকে বলো বুঝাও যেভাবে বুঝাইলে সে পরিবর্তন হয় হ্যাঁ না ফিরে থাকো বলে ফালি ওই গিরো পরিবর্তন করো এটাও পারলা না তোমার জুবান নাই তুমি আহলে এলেম না বুঝাইতে সক্ষম না তোমার কথা নিতেছে না মানতেও হচ্ছে না ফাইলা মিয়াস্তাদি শেষ কথা ফালি হয় বিকালবি অন্তর দিয়ে পরিবর্তন ঘটাও এটারে ব্যাখ্যা দেয় বক্তারা অনেকেই অন্তরে ঘৃণা করো এটা মিশা কথা ঘৃণা কথা নাই একরাহ নাই ইয়গের শব্দ আছে ওটাকে পরিবর্তন হাত দিয়ে যখন বদলানো যায় অন্তর দিয়ে বদলাও মানে অন্তরে ফিকির করো কিভাবে এটাকে আমি রোধ করতে পারি প্ল্যান বানাও মাশওয়ারা করো কিন্তু আমরা সহজ কথা কয়ে তুইছি ঘৃণা করি একদম বেহুদা মিশা কথা বানায় কইতেছি দিনের মধ্যে তাহরিফ আর তাহরিফ করে করে আমরা মানুষকে বোঝাইতে চেষ্টা করতেছি ভুল করতেছি হ্যাঁ ঘৃণা এর মধ্যে আছে ঘৃণা না করলে তো আমি ওইটা বদলামো কেমনে কিন্তু এইটাই না খেলে ঘৃণা করি শেষ আমি ঘৃণা করি পছন্দ করি না এটা না শরীয়তের হবে রসুলের তরিকার মধ্যে হাত দিয়ে বদলানো এটাও আছে রসুলের তরিকার মধ্যে ওরকম জিহ্বা দিয়ে পরিবর্তন করা এটাও আছে রসুলের তরিকার মধ্যে অন্তর দিয়ে পরিকল্পনা করে তৈরি করা পরিবর্তন করা এটাও কি আছে তরিকা খালি একটা কাজের নাম না পুরা জিন্দিগির সবটার নাম তাহলে রসুলের তরিকা মানলে শান্তি আসবে খালি নামাজ পড়লে সুন্নত করলে মিসওয়াক করলে এটা তা কিন্তু না পুরা জিন্দিগি সামনে আসলে এই একটু আগে আমি আসার আগে দুই মহিলা এসে বাসা মাসলা জেগেতে কী মাসলা যে বিদেশ থাকে আমার মামা স্ত্রীর তালাক দিছে প্রথমে কইছে রাগের ছোট তালাক দিমু তারপরে কইছে 1 2 3 তালাক 22 তালাক সব দিলাম এখন দুজনে রাগ ঠান্ডা হয়েছে একত্র থাকবার চাইতেছে এই যে লোকটা রাগ করে তালাক দিল এটা নবীর তরিকা না নবীর তরিকা কী ছিল যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে চরিত্রহীন কাজে লিপ্ত হয় যেগুলি মানা সম্ভব না অথবা এরকম হয় সে নামাজ পড়ে না নাপাক থাকে ফরজ গোসলও করে না সেই ক্ষেত্রে কাজকে তাকে প্রথমে তাকে বোঝানো আল্লাহর ভয় দেখানো তারপরে কাজ কি তারপরে কাজ হলো তাকে পৃথক রাখা সঙ্গে না থাকা তারপরে হলো তখন তুমি তার সিদ্ধান্ত দিবা শাস্তি দিবা তারপরে না হইলো তুমি সিদ্ধান্ত নেব এতগুলি স্তরে পড়ে কিন্তু রাগ করেই 3 তালাক দিয়ে ফেললো এটা কোনো ইসলামে নাই নবীর তরিকা এটা না সে তো নবীর তরিকা দাবি করতেছে কালিমা পড়তেছে কই দাওয়াতও দিতেছে এইভাবে কিন্তু কাজের বেলায় কী হলো নবীর তরিকা হইল না তাইলে মুখের বুলি তো তাবাকির বুলি হইতেছে ইমানের দাওয়াত এভাবেই চলতেছি এর দ্বারা আমি এটা সীমিত বস্তুকে মনে করতেছি ইমান এটা সীমিত কথাকে সীমিত কাজকে অথচ ইমানের সম্পর্ক সীমিত কাজের সাথে না পুরা কোরআনের সাথে
নবীর সুন্নাহর সাথে। এমন না যে কোরআনের মধ্যে 2-3টা কথা আছে খালি, 500 হুকুম আহকাম আছে, 500 কয়টা হুকুম। আমি আপনি মানি 4 থেকে 5টা, বাকি 490-95টা হুকুম হেঁটে কোনে এ তো সম্ভব না, এলে করি না। তাহলে ফালি ইয়ের হোক বিকাল বিয়ে কেমনে এলো? সম্ভব না মানে এই না করানো লাগবো না, সম্ভব না মানে এই হচ্ছে না, আইন নাই, তুমি পরিকল্পনা করো, ফিকির করো, মত মিলাও, 10 জন মিলে চেষ্টা করো কীভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, কিন্তু তা করল না, না এটা সম্ভব না। অথবা এটা করলে রাজনীতি হলো। অনেক তাবলিগি ভাইরা অনেক দিনই মেহনত করে, অনেকেই আছে, এই যে রাজনীতি করে দেওয়া। ভাই রাজনীতি তো ইসলাম, প্রচলিত রাজনীতি ইসলাম না, গণতন্ত্রের রাজনীতি সেগুলি ইসলাম না। খেলাফত ব্যবস্থা ইসলামে আছে কি নাই? কোরআনে আছে খলিফা শব্দ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। আপনাকে খলিফা বানাইছি, লোকদের মাঝে বিভিন্ন বিষয়ের সমাধান করবেন, হক এবং ইনসাফের সাথে সঠিকটা করবেন। তাহলে আছে কি না রাজনীতি? খোলাফায়ে আরবা 4 খলিফা কে কে? আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান ও আলী। সবাই জানি না 4 জন খলিফা? খলিফা কি দর্জি কাপড় শিখে সিলাইছে? কি খলিফা? এটা তো রসুলের সাহাবি, তো খোলাফার নাম দেওয়ার দরকার ছিল কি? খলিফা নাম দরকার ছিল কি? সাহাবি বললেই তো হইতো, তোমরা এই 4 জন সাহাবীর অনুসরণ করো, তা তো বলে নাই। খোলাফা বলছে কেন? ইনাদের কাজ ছিল খেলাফত ব্যবস্থা পরিচালনা করা, খেলাফত ব্যবস্থা তারা চালাইছেন, এটা আল্লাহর আইন রসুলের তরিকায় তারা চালাইছেন, এটার নামই হয়েছে খোলাফা, খেলাফতের সাথে সম্পর্কযুক্ত। তার মানে এই যে ব্যবস্থাটা পুরা উম্মতের সবার দায়িত্ব। আমাদের মধ্যে একদিন ফিকির হইল না যে আল্লাহ তাআলার হুকুম কতগুলি করা হয় না, রাষ্ট্র ব্যবস্থা নাই কারণে, আচ্ছা ওইগুলি কেমনি বাস্তবে কায়েম করা যায়, ফিকির করো। জীবনে একদিনও ওই চিন্তাটা হইল না, তেমন কোথায়? তাহলে একদিন আমি এর জন্য দুঃখিত না, আফসোস করি নাই, আক্ষেপও করি নাই, চলতেছে তো চলতেছে। আমি যদি এটাকে বিশ্বাস করতাম, কোরআনকে মানতাম, তাহলে না মানার জন্য আক্ষেপিত, হারে কত ভুল করতেছি, পারতেছি না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করা দরকার, তাও করতেছি না, ইচ্ছে এটা হইলে কত ভালো হইতো। কোনোদিন কারো মুখে শুনি না এই আক্ষেপটা। আপনারা শুনছেন? শুনছেন আপনারা? কেউ মুরব্বীরা শুনছেন? এই যে আক্ষেপটাও করি না, যে চোখে পানিও ফেলি না, কান্নাকাটিও করি, দাওয়াতটাও দিই না, নাপাক 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 খেলাফ, এটা হলো ইসলাম, সিয়াসত, রাজনীতি, এরকম যে মনে করে তাতে ইমান নাই। কারণ সে তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, খেলাফত ব্যবস্থাটাকে সে ঘৃণা করে। ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করলে, অপছন্দ করলে ইমান থাকেনি। হাজার কালিমা পড়ুক, হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, হাজার বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, কালিমা পড়লেই ইমান হয় না। মুনাফিকরা কালিমা পড়ছিল, পড়ে নাই? রসুলের সঙ্গে সাহাবীদের সাথে এক মজলিসে মুনাফিকরা বসতো, বসতে নববীতে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে পড়তো, জিহাদের ময়দানেও যাইতো, জিহাদও করছে, যা আমরা করি না, নামাজ জামাতও পড়ছে, হুজুরের সঙ্গে কথা শুনছে, মাসলা শুনছে, সব কিছু করছে। রসুল তাদেরকে বের করে দেন নাই, মজলিসেই রাখছেন। কেন দেন নাই? সাময়িক একটা হিকমত ছিল, প্রাথমিক অবস্থা বের করে দিলে সারা পৃথিবীতে উল্টা ছড়াবে যে মুহাম্মদ সাথীকেও বের করে দেয়, মুহাম্মদ ভালো না। ওটা আল্লাহর নির্দেশ ছিল, হিকমত ছিল, বের করে দেন নাই। কিন্তু ওমর ফারুক বের করে দিয়েছেন। রসুল আত্মাস ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একদম স্পষ্ট করে দিয়ে গেছেন শেষ সময় যখন ইসলামের শক্তি হয়েছে। এখন আর মুনাফিক কোনো স্তর নাই, হয় ইসলাম না কুফর। তার মানে ওই যে কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা ভিতরে ভিতরে রাখলাম, উপরে উপরে একটা কইলাম, এটাকে মুনাফিক ডাইরেক্ট কুফর বলা হবে। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আসছে, ফাইন্নামা
ফাআম্মাল ইয়াউম ফাইন্নামা হুয়াল ঈমানু আবিল কুফর। বর্তমান যুগের ওই স্তরের নাম নাই, হয় কুফর না হয় ঈমান। তার মানে কি, ওই ধরনের কর্মকাণ্ড করলে পরে যদিও বাহ্যিক দেখা যায় সুন্দর আমল, কিন্তু কি নাই, কি নাই, ঈমান ছাড়া আমলের কোনো গ্রহণযোগ্যতা আছে? ঈমান ছাড়া আমলের নাজাত মিলবে? তাহলে মুনাফিক এক নম্বরে জান্নাতি হইতো। আর ভিতরে ঈমান ঠিক আছে না, আমল ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে ওই মুনাফিক, রাইসুল মুনাফিকিন, কি যে জুব্বা পড়তো, বাপরে বাপ! খালি পড়তো না, আল্লাহ নবীর জুব্বাও তারা দেওয়াইছে মৃত্যুর পরে, তার ছেলের অনুরোধে। ছেলে ছিলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে আপনার জুব্বাটা দেন, কারণ সে তো শাস্তি পাইব মুনাফিক যদি আপনার গায়ের জুব্বার উছলে কিছুটা কমে। ছেলে বাবার দরদ নিয়া রসুলের কাছে চাইছেন, রসুল আকদাস তার মন ভাঙ্গেন নাই, আবেদন কবুল করছেন, ঠিক আছে, খুলে জুব্বা দিয়ে দিয়েছেন, জুব্বা গায়ে পরাই দেওয়া হয়েছে। অথচ রসুলের কাপড় যা গায়ে পড়ছেন, এইটা যদি আগুনে ফেলা হয়, আগুনে জ্বালায় না, দুনিয়ার আগুনও জ্বালায় না। এরকমভাবে আখিরাতে এখন জ্বালানোর কথা না, এই জন্য আশা করে দিয়েছেন, ওই চাইছে। আরেকটা কারণ ছিল, হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ লম্বা ছিলেন, আর হামজা শহীদ হয়েছে, লম্বা মানুষ ছিলেন, কাপড়ে গোলাইতেছিল না, তখন ওই আবদুল্লাহ লম্বা মানুষ তার জুব্বা দিয়েছিলেন, হুজুর তার বিনিময় দিলেন। তৃতীয় ছেলের অনুরোধ ছিল যে জানাজা পড়বেন, তাও গেছেন, অতবার আটকাইছেন, ইয়া রাসূল কই যান আপনি? শুধু মুনাফিক, আল্লাহ মাফ করবো কইছে, ইন তাস্তাগফির ৭০ মাররাতান, ৭০ বার আপনি মাফ চাইলে তো মাফ করবো না, আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি কই যান? হুজুর রহমত গালেব কয় যে এদি ৭০ বারে বেশি কই, তাও দিয়ে মাফ করিনি আল্লাহ, আশা তো করবোই না, করেও নাই। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতুটা তার ছুটি লাগাই দিছে মৃত লাশের উপরে, তাও নিয়ে আল্লাহ মাফ করে। কিন্তু মুনাফিক রে এত কিছু করার পরেও আল্লাহ মাফ করে নাই, করবেও না। তাহলে কি নাজাতের মূল চাবিকাঠি কি? ঈমান। কথা কন কি? এই আমল মূল চাবিকাঠি না, মূল চাবি হলো ঈমান। ঈমান ঠিক থাকলে আমলটা নাজাতের উসিলা। করতে কই চলে গেলাম, তো ঈমানই ঠিক নেই। দাওয়াত হলো ঈমানের, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, রসুলের তরিকা আর চলি না। মুক্তাগাছায় এক লোক জুব্বা পরে, মাথায় 5 কিলো টুপি, 5 ওয়াক্ত নামাজ জামাতে ইমামের সাথে একদম প্রথম কাতারে মুসল্লি, হে বিয়ের ঘটক। আমার এক শালা, মামাতুল শালা, মামা শ্বশুরের ছেলে বিয়ে করবে, আমার তো দিলে ভাই একটু আসবেন যে করে। তা আমি না করছিলাম, পরে কোনো কারণে যাওয়া হয়েছে ওই কাজে, ওই জায়গাতে আমার দেহ আইসিন জানতে যাই, তো গেছি। আর ওই বাড়িতে পড়ছি, পাত্রীর বাড়িতে বসার পরে এখন পাত্রী বাবা জিজ্ঞাসা করে, মেয়েদের বুকেরা চিন্তা করলাম, বেচারা আম মানুষ কী করবো না করবো আমি কয়ে দিই। আগে বেড়ে করলাম কি, যে পাত্র সেই দেখব, আর কেউ না। এই কথা বললে আবার ওই লোকে দিয়ে তাকায় বললাম, মুরব্বী কী কন, ঠিক আছে না? তার ভিন্ন চিন্তা আছে, দেখি ঘটক জবাব দিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছি জীবনে খুব দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও চলব, এই শব্দটাই কইছে। তাও আলহামদুলিল্লাহ কইছে। 80টা পাত্রী দেখছে নাজায়েজ এবং হারাম, এর উপরে সে খুশি, মহা খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও। তার মানে জীবন বড়াই এই ঘটকালি করে করে এই পাত্রর সাথে গিয়া কি করছে, নাজায়েজ তরিকায় অন্যের মেয়ে দেখছে, গায়রে মাহরাম মেয়ে দেখছে। এই জন্য অনুশোচনা নাই, বরং সে আনন্দিত, আলহামদুলিল্লাহ বলতেছে। এখন ইমান আছে নিকট, কথা কন, ইমান আছে? গুনাহ করে আলহামদুলিল্লাহ কেমন থাকে কেমনে? তো আল্লাহ হুকুম মানেই নেই, ওর ভিতরে আল্লাহর হুকুম নাই, ওর ভিতরে শ্রদ্ধাই নাই।
এই তামিম তুই ঘুমাস কে? তামিম না, রফিকুর বলা তানবীর খাড়া না, খেয়ে থাকবি তাই ঘুমো কমাইব, বেশি করে খাস দেখে ঘুমায় তোর বেশি। এখন কর ইমান আসেনি? ওই একটা ঘটনা কইলাম, কে আমরা যারা আছি আমরা কিরকম কম দিই। আমরা তো আলহামদুলিল্লাহ কত ঘুমাই নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব এই দিছে ওই দিছে, কিন্তু কি দিছে? গুনাহ দিছে। এই কথা মেলা কইতেছি। আল্লাহ তাআলার নাম ব্যবহার করা, আলহামদুলিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা, কোনো গুনাহের কাছে খুশি হওয়া, এইসব হলো ইমান ধ্বংসের লক্ষণ। এর দ্বারা ইমান খতম হয়ে যায়, ইমান থাকে না। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিল থেকে মানতেছি, সাক্ষী দিতেছি যে আল্লাহ আপনি একমাত্র মাবুদ, সব কিছুর মালিকানা আপনার, আমার জীবনের সকল ক্ষেত্রে আপনার হুকুমই চলবে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, কাজে জিন্দেগির যাবতীয় কাজ সম্পাদন তার তরিকাই হবে। তিনি আপনার বান্দা, ইনি আমার মাপকাঠি। এখন যারা গণতন্ত্র বা অন্য রাজনীতি করে, ইসলাম বাদ দিয়ে, ইসলাম আইনের চিন্তা না কইরা, আক্ষেপ না কইরা, কয়েক উমুক আমার আদর্শ, বলে না উমুক আমার আদর্শ। এখন কোন তার ইমান আছে নি? হে তো আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহকে মানেই নেই। আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শুধু তাই না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে এই কথাটা, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন কয় উমুক আমার আদর্শ, হ্যাঁ নামাজও পড়ি মানুষের লগে, পিছের কাতারে মানুষের মোহাব্বত করে, হাদিয়াও দেয়, দোয়াও চায়, ময়দানে গিয়ে উমুক আমার আদর্শ বলে কি না? এই লোকগুলি আমাদের দৃষ্টিতে মুসলমান, কিন্তু আল্লাহর আইনের দৃষ্টিতে সে বেঈমান। আমরা মনে করি মুসলমান, মুসলিম সমাজে আছে, নামাজ পড়তে আসে, এই সেই, কিন্তু আল্লাহর আইনে সে কি বেঈমান? বুঝেন না? বেঈমান। যদিও আমরা তার সমাজে হা হা করি, ভালো করি, সম্মান করি, খাতির করি, আল্লাহ তো আমার মতন হা হা করবো না। আল্লাহ কি এরা ডরায়নি যে এরা সম্মান শ্রদ্ধা করবো, নাহলে কোন বিপদে পড়বো? এই ডর কি আল্লাহর আসেনি? আল্লাহর ডাইরেক্ট দূর, তো বিমান বিমান নিয়ে মরতে পারবো না। এইভাবেই ইমান ধ্বংস করতেছি। মুখে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতের দিয়ে তাবলীগের মধ্যে কালিমা উচ্চারণ করে না, পড়ে না, সহিহ বানানোর সময় কয় না, মুখ দিয়ে কয় না, এরা মুখ দিয়ে তো ঠিকই কয়, তো তা বাকি বলি, অন্তরে নাই। আর অন্তরে না থাকলে ইমান হয় না। ইমান অন্তরে আসে, মুখে উচ্চারণ করার নাম ইমান না। আবার ভাই, এই জন্য বলছিলাম যে ইমান এবং গুনাহ একত্র হয়, ইমান এবং শিরক একত্র হয় না। ওই হস্ত গুনাহগুলি করলে ইমান সরে যায়। ঠিক তেমনি ইমান ধ্বংস হয় কুফুরকে পছন্দ করলে, কুফুরের সমর্থন করলে, ইচ্ছায় অনিচ্ছায়, ঠেলাই বের হোক, যেমনি হোক, সমর্থন করলে ইমান নষ্ট হয়, সমর্থন না করলে ইমান নষ্ট হয় না। কিয়ামতের আগে এই যে জালেম ইহুদিরা জুলুম করতেছে ফিলিস্তিনে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, আর আমরা আরামসে পান খাই, গল্প করি, আরামসে ঘুমাই, খাই, মিষ্টি মিষ্টি কথা কই, আমাদের চোখে পানিও নাই, অন্তরে আঘাতে নাই। তাদের জন্য কিছু করিও না, আগে বেরায় 2-500 টাকাও পাঠাইতে পারলাম না। পাঠানোর ব্যবস্থা তরিকা আছে, তারপর পাঠাইনি। খুব খাই, মুরগি প্রতিদিন কিনতেছি, কে 2 দিন মুরগি না খেয়ে মুরগি ভাষা দিতে পারতাম না ওই ভাইদের জন্য। সেই মানুষ টাকা জানা, বিপদগ্রস্ত দিতে চাইলে আপনার যাকাত ফরজ না হলেও দিতে হওয়াটা ওয়াজিব। ওরা যে আমাদের ফরিয়াদ করতেছে, চাইতেছে ও ভাইয়েরা আমাদের, আর আমার কাছে দিতেছি না, এটা কি ওয়াজিব আদায় করতেছি? এটা কি মান? তো কোথায় আছি? আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত দেব, আল্লাহ সহিহ। এইভাবে দিন দিন ইমানহীনতা,
কুফরকে পছন্দ করলে ইমান থাকে না। তো ইহুদিরা কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে, মুসলিম শরীফে আছে কিতাবের মধ্যে। কাফেররা এরা দলে দলে আসবে এবং তাদের প্রভাবের কারণে বেশ কিছু মুমিন ব্যক্তি ইমানওয়ালা তাদের সাথে না জুড়ে পারবে না, তাদের শক্তি নেই, বুঝবে না। আল্লাহ তাআলা একটা পর্যায়দেরকে সবারই ধ্বংস করে জমিনে ধসায় দেবেন। তার মধ্যে ওই কিছু মুসলমান যারা দুর্বল তারাও থাকবে। রাসূল আকরাম বললে পরে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসলমানদের অবস্থা কী হবে? তিনি বলছেন, সুম্মা ইয়াবআসুল্লাহু আলা নিয়্যাতিহিম, আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে ওঠাবেন নিয়ত অনুপাতে। তার পাক্কা নিয়ত ইমান থাকলে পরে ইমানদারদের দলভুক্ত হয়ে উঠবে, যদিও মরছে ইহুদির সাথে কাফেরের সাথে। আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কি যেই সেই নিয়তে যেরকম আছে সেরকম হইব, কাফের লোকে উঠবো, ইহুদির সাথেই উঠবো। এমন দুনিয়াতে একজন লোক কুফরকে সমর্থন করে পছন্দ করে তার পক্ষে থাকে, এটা কি বোঝা গেল? নিয়ত আছে ইমানের, কথা বোঝেন নাই? এটা কি বোঝা গেল? ইমানের নিয়ত আছে না? জোরে কন। কুফরকে সমর্থন করে পছন্দ করে, নিজে করে কিংবা অন্যের দ্বারা করায়, তাহলে কি তার নিয়ত কি বোঝা গেল? ইমান। কুফর যতই সুন্দর লেবাস থাক, যত সুন্দর দাবি থাক, যত সুন্দর কাজ থাক, কুফর। মনে করেন এক মুসলমান প্রচলিত রাজনীতি করে, হ্যাঁ অমুসলিমদের দরবারে ওদের পূজা মণ্ডপে গিয়ে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে, গিয়ে কইতেছে কি করো, ধর্ম যার যার সবার, কয়ে আসলো। এই লোকটা ওখানে গিয়ে এই কথাটা কেন কইল? পছন্দ না করলে কইতো আসলে ভিতরে কি আছে পছন্দ, তার থেকে জোর কেউ ধরে নেয় নাই, চাপ দিয়ে নেয় নাই, তার বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ হয় নাই। আর চিন্তা করলো এইটুক তো কইছি ঠিক আছে, কিন্তু এখন টিহা পয়সাতে সাহায্য করা দরকার, এই পূজা মণ্ডপের সাহায্য করা দরকার পূজার। প্রকাশ্যে দিলে তো বিপদে পড়ুম, মুসলমান আমার ধরবো, অন্য লোকদের পাঠাই দিল, পূজার উপলক্ষে তোমাকে দিলাম। এই টাকাটা কেন দিল? কুফরকে পছন্দ করে সেই জন্য না ঘৃণা করে সেজন্য? তাহলে তার দিলের ভিতরে কুফর আছে, কুফর প্রীতি আছে, কুফরের প্রতি ভালোবাসা আছে, উপরে উপরে মুসলমান। এরকম সংখ্যাও তো বাংলাদেশে একবারে কম না। তো ইমান কই? এই জীবন বের হয়ে যায়, দিল থেকে বের হয়ে যায়, হাদিস আছে, অবাস্তব না বাস্তব, বিভিন্ন বের হয়ে যায়। আমরাও কিন্তু এইসব রোগে আক্রান্ত। ধর্মনিরপেক্ষতার পক্ষে সাফাই গাই, গান গাই, বলি, মিছিল মিটিং করি, ভোট দেই, আমাদের সন্তানরা দেয়, আমরাও দেই। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথার পক্ষে সাফাই গাই, ভোট চাই, ভোট দেই, মিছিল মিটিং করি, অমুক আমার আদর্শ, অমুক অমুক, এসব বলে বলে প্রচার করি। নামাজ কালামও পড়তেছি, কপালে ঘাও আছে, কহর পড়ছি, সেজদা পড়ে বেড়া। কিন্তু কুফরের সমর্থন, যদি মুখ দিয়ে কালিমা কয়, কুফরের সমর্থন আসি বিদায় মরার সময় কি হয়ে মরব? কথা কয় না, কি হয়ে মরব? ভেবে মরব, সাপ কথা। ওই সময় আল্লাহ দেখবো না যে কার প্রভাবশালী, কার প্রভাব নাই, রাজনৈতিক দল কার মজবুত ভারী, এটা আল্লাহ দেখবো না। ঠিক এরকম মুসলমান একজন লোক হকের কথা বলে দাঁড়াইছে নির্বাচনে, হকের পক্ষে, ইসলামী আইন বাস্তবায়নের পক্ষে, ইসলামী দলের কোনো ব্যক্তি অথবা কোনো দলের ব্যক্তি না, ব্যক্তি ভালো সৎ, ভালোটাই চায়। আমরা ভোট তারা দিই না, ভোট দিই না কে? এই লোকটার সমর্থন নাই, এই তো ফেল করবো, ওরে ভোট দিলে ভোট তো আমার নষ্ট হইব, তার সে মুখে দিয়ে হে পাশ করবো। এটা আমিও চিন্তা করি, সমাজ আমার অন্যরা দাওয়াত দেয়, ওই প্রার্থীর লোকেরা আমাদেরকে উদ্বুদ্ধ করে এইভাবে, আমরা প্রভাবিত হইয়া এই চিন্তাই করি, করি কি না?
আমার ইমানের দায়িত্ব ছিল, ওয়াজিব ছিল ওই ভালো লোকটাকে সমর্থন করা, তাকে ভোট দেওয়া। সে পাস করুক আর ফেল করুক, দেখার বিষয় হচ্ছে না। দেখার বিষয় হলো আমি কোনটা করলাম, হক না বাতিল। আমার ইমান সহি থাকলে হকের পক্ষে থাকবো, ইমান সহি না থাকলে বাতিল। আমি যে নামাজ কালাম করে ওমরা হজ করে ওই বাতিলকে ভোট দিতেছি, বলতেছি না দিলে ফেল করবো, লাভ নাই। তো বোঝা গেল আমার ভিতরে কি আছে, কুফুর প্রীতি, কুফুর প্রতি ভালোবাসা আছে। বাহানা হলো মুখে ফেল করবো, ফেল পাস তো তোমার হাতে না, পাস তো তুমি ইমান দিয়ে করবা, ইমানের পক্ষে সমর্থন দিয়ে করবা। ফেল করলে ইমানের পক্ষে না গিয়ে বিপক্ষে গেলে ফেল করবা। এর দ্বারা সমাজে বড় ক্ষতি হইতেছে, আন্তর্জাতিক ক্ষতি হইতেছে। না রে, এই দেশের লোক হক চায় না, ইসলাম চায় না, অমুক অমুক দাঁড়াইছে লোকে তাও কেউ বুঝে দেয় নাই। বাইরের বিশ্ব দেখলো এই লোকগুলি ইসলামের পক্ষে না, হকের পক্ষে না, শক্তি নেই। অথচ আমরা এই ভোটগুলি দিলে পরে কী হইতো, মনে করি 1/3 হইল, মানে বাংলাদেশে অনেক লোক হকের পক্ষে ভোট দিছে, ইসলামের পক্ষে ভোট দিছে, প্রমাণ হতো না এটা? এখন গণা দেওয়ার নাই, কেন? আমরা এই ভোট দিই না। অথচ হকের পক্ষে ভোট দেওয়া এটা ইমানের দায়িত্ব, ইমানের তাকাদা। কিন্তু আমরা মুখে মুখে শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলা। এই যে আল্লাহর হুকুমগুলি আমি মানতে পারি না, আমার দ্বারা জীবনে একবার হলো। মনে করেন কেউ কেউ হাত কাটে দিছে, ইসলাম কি বলে তার পরিবর্তে তার হাত কাটে দাও। কাটবে কেন? আমি তুমি না, প্রশাসন, রাষ্ট্র কাটবে, বিচার করবে। এক ইমাম, রাষ্ট্রের ইমাম থাকবে, নীতিদার থাকবে, উনি করবে। ইসলামী পরিভাষা ইমাম বা খলিফা। কিন্তু আমি পারবো না। কিন্তু আমার জীবনে আল্লাহর একটা আইন, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, এই আইনটা আমার জীবনে একদিনও আমি ব্যবহার করতে পারলাম না, একদিনও আমলে আনতে পারলাম না। বাবাও পায় নাই, দাদাও পায় নাই। এই যে পারলাম না, এর জন্য আক্ষেপটা কোথায়, আমার অনুশোচনা কোথায়? এই আইনটা বাস্তবায়ন করতে পারলে কী হইতো? এই হাত কাটার ঘটনা কমে যেত, দাঁত ভাঙার ঘটনাও কমে যেত, কুয়াকুয়ি ঘটনাও কমে যেত। কেমন লাগে দেখ। অথচ এই ক্ষেত্রে একদল লোক বলে এইটা তো ঠিক না, সম্ভব না, তা মানুষের জুলুম, মানবাধিকার লঙ্ঘন। যে বেটা দাঁত ভাঙছে সেটা লঙ্ঘন হয় নাই, প্রথম যে হাত কাটছে বেটার সেটা লঙ্ঘন হয় নাই, ঘরে কাটা লঙ্ঘন হইব। এইগুলি মুসলিম সমাজে, মুসলিম নামে সবগুলি কাফের, সবগুলি কি কাফের, যারা এগুলি কয় ইমান একটাও নাই থাকি মুসলিম সমাজে। এগুলি একদম কুফুরি পয়জন ভরা ভিতরে। আমি যদি তাদের মতো হই তাহলে আমার সমারোহ হবে বেঈমানদের সাথে, কাফেরের সাথে। কাজে বুঝা, হ্যাঁ এটা নাই, আইন এটা নাই, আইন নাই কি আমি দাবি করতে পারি না? যেটা আমার দরকার দাবি করতে পারি কি না? মনে করেন উমুকে খুন করছে, বিচার চাইতেছি, উমুকের ফাঁসি চাই, এটাই তো আওয়াজ ওঠে নাকি? ফাঁসি কি ইসলামে আছে? নাই। ইসলামের কিসাস আছে, খুনের বদলে খুন আছে। আচ্ছা, আমি তো এই কথা কইতে পারতাম, উমুকের বিচার চাই, আল্লাহ আইনে বিচার চাই। 500 মানুষ মিছিল করতাম, এইভাবে লিখতাম, উমুকের বিচার চাই, আল্লাহ আইনে বিচার চাই, লিখতে পারতাম ব্যানারের মধ্যে, এই কথাটা বলতে পারতাম। এই 500 মানুষ কইলে আর 5,000 মানুষের ভিতরে আওয়াজটা ছড়াইতো, অন্যরা এভাবে আওয়াজ তুলতো, তাতে কি হইতো? আল্লাহর আইনের প্রতি আগ্রহ বাড়ত, সংকীর্ণতা কাটত। তাহলে আমি যে আল্লাহর পছন্দ করি যে বোঝা যাইতো। তো কই আমি তো চাই কুফুরের দা, মুখের বিষয় চাই, মানে ফাঁসি চাই। প্রথম চাওয়াটাই আমার কুফুর চাওয়া। কুফুর যে পছন্দ করে চা, তাই ইমান থাকে কোথায়? এবার হাতায় দেখি ইমান ভিতরে আসেনি, হাতায় দেখি প্রত্যেকে ইমান ভিতরে আছে কিনা। ইসলাহ কার নাম? খালি গুটি একটা কথা, এটার নাম ইসলাম? ইমান ঠিক করা এটা ইসলাম না? পড়া ভুল পড়ে সংশোধন করা ইসলাম না বহাল রাখা ইসলাম? হ্যাঁ, একজন নামাজ মধ্যে ভুল করে ওটা আবার ঠিক করা, তারা সংশোধন করার নাম ইসলাম না বহাল রাখার নাম ইসলাম?
ইমান নষ্ট করতেছে ওই অবস্থা রেখে দেওয়া ইসলাম, নাকি ইমান ঠিক করার চেষ্টা করা ইসলাম? কোনটা? এরকম মেজাজ যা আছে সব বদলাইতে হবে, কুফরি মেজাজ পরিবর্তন করতে হবে, রসুলের তরিকাকে আপন বানাইতে হবে। এবং যে আইনগুলি ইসলামের আইন, আল্লাহর দেওয়া আইনগুলি সমাজে নাই, রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, সেগুলি কীভাবে রাষ্ট্রে আসতে পারে ওই ফিকির আমাকে করতে হবে, ওই চিন্তা আমাকে। এই যে আমার মামুনুল হক এত গলা ফাটাইছেন, ওনার আব্বা বাংলাদেশ খেলাফত মজলিস করছেন, প্রতিষ্ঠাতা আমরা করি, ওলামা একরাম করে, কিন্তু মুসলমানরা আমরা কেন করি না? ওই রাজনীতি, অথবা এই জন্য ওইটা আমার তুমি হতে চায় না, ভালো লাগে না। কে তুমি হতে চায় না? তোমার তবিয়ত কি? এই যে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তো শরীয়ত, তুমি শরীয়ত বাদ দিয়ে তবিয়তকে প্রাধান্য দিলা, তুমি তো মুসলমানই না, তুমি তো নফসের গোলাম, তুমি তো মুশরিক। বুঝাইতে পারলাম কিনা? কে কে বুঝছেন হাত ওঠান। তাহলে কি করবেন? জীবন ভরে এরকমই থাকবেন না আল্লাহর হুকুম বাস্তবের চেষ্টা করবেন? যখন ইসলামী দলে ঢুকবেন, আহ্বানে শরীক হইবেন, ওই সমস্ত ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ভোট দিবেন না, সমর্থন করবেন না। ইমান নিয়ে বাঁচতে হবে তো, এবং দাবি করবেন, রাষ্ট্রে দাবি করার অধিকার আছে, যে কোনো ব্যক্তি বা সে দাবি করতে পারে, মত প্রকাশ করতে পারে। আমি মুসলিম হিসাবে আমার মত প্রকাশ করতেছি, আমি কি চাই? ইসলামের আইনে বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই। এটা বলা তো অপরাধ না। এমন যেমন দয়ারাম এই কথাও কইতে চাই না, তো কিসের মুসলমান? মুখ দিয়ে দাবি হইল মুসলমানের, ভিতরে ইমান নাই। আল্লাহ আমাদের হেদায়েত দেন। তো গুনাহ করলে ইমান বের হয়ে যায়, কথাটা ব্যাপক। এখন চিন্তা করি আমি কোন কোন গুনাহে লিপ্ত আছি, ইমান বের হয়ে গেছে, কারণে আমাকে আবার পুনরায় ইমান আনতেও হবে, সংশোধন করতে হবে। বুঝে আসছে কিনা? বুঝে আসছে? কার কার বুঝে আসছে? তাহলে কি করুম? ধর্মনিরপেক্ষতা এটা করুম, সকল ক্ষমতা সচেতন, এটা করুম। কি করুম? কোনো হক ব্যক্তি বা যে কোনো একটা ইসলামী দল যেটা আহলে হক, তাদের সঙ্গে আমি একমত হয়ে কাজ করব, নাকি নাকি আল্লাহ হিম্মদান তৌফিক দেন। এবার একটা আমলের কথা বলি। আমল কি নিজের মন মতো করলে তার নাম ইসলাম হইব, নাকি শরীয়ত মতো করলে হইব? ঘুম ভাঙছে? মুখ তো কইতে পারে না, এরকম করে আওয়াজ নাই তো কেমনে রে? বেশি করে খাওয়ার না শক্তি না গায়ে কিরকম? হ্যাঁ, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আহাম্মুল ইবাদাত। ইমানের পরেই যার স্থান। ইমান ঠিক থাকলে নামাজ কবুল, ইমান ঠিক না থাকলে নামাজ কবুল হয় না। এই যে বেঈমানির মধ্যে ঢুকছি, এখন নামাজ কবুল হইতেছে কিনা হেলো চিন্তা। তাও যা পড়তেছি যে মন মতো, 5 ওয়াক্ত মসজিদে যাই না, জামাত কায়েম করি না, এই বাহানা ওই বাহানা, জামাতে গাফলত। শরীয়ত জামাতের হুকুম দিছে, যত ব্যস্ত যত কাম থাক সব বাদ দেখে জামাত। এমনকি খুব ভালো কাম মাদ্রাসায় পড়া, ইলমের চর্চা করা, কোরআন মুখস্থ করা, ওয়াজ করা, এই কামও ওজর না, বাদ দেখে জামাত পড়ানো মসজিদে। বিভিন্ন মাদ্রাসায় আমরা এটা একদম করি না, ওই হেফজখানা পড়া নষ্ট হবো, আচ্ছা 2 ঘন্টা পরে বলবো, আলাদা বই এলাম, মসজিদের জামাতে যাই না। কিতাবখানা আগে নামাজ পড়া নষ্ট, পরে পড়বো, শৃঙ্খলা নষ্ট হয়ে জায়গা। এই শৃঙ্খলা নষ্ট হওয়া এটা নফসের কথা, দিনের কথা না, শরীয়তের কথা না। এর লেগে জামাত থেকে গাফলত করি। আগে নামাজ পড়ে অন্য কাম, অন্য শৃঙ্খলা। এই মন মতো কাম করলেও দিন হয় না, বরং শরীয়তের হুকুম যেমনটা তেমন করলে দিন হয়। আচ্ছা, এবার চিন্তা করে দেখি কেমন চলতেছি, আমলের অবস্থা কি। বরং
আমি আমার নিজের চিন্তা চেতনাকে সামনে রেখে কাজ করার দ্বারা, শরীয়ত না পালন করার দ্বারা কি হইলাম? আল্লাহর ভাষায় মুশরিক হইলাম। আল্লাহ কি বলছেন? আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু, নবী দেখেন, হে তার নিজের মনের খায়েশকে হাওয়া ইলা বানাইছে। খায়েশের পুরা করে, মনে যা চায় তাই করে, তাহলে তো মুশরিক। এইভাবে জিন্দেগি ধ্বংস করতেছি, এই জন্য ফিকির নাই। তো ইসলাম কোনটু করলাম? যাই হোক, আল্লাহ তাআলা সহি বুঝদেন, ঈমান আমল রক্ষা করা চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। কারা কারা বুঝছেন? কোন কারা কারা বুঝছেন? বুঝে চাইলে কইবেন।